নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নেতাজি রাজনীতির লোক ছিলেন, তাকে নিয়ে আমরা অবশ্যই রাজনীতি করব। কারো বাপের হিম্মত আছে আটকা। ধুবুলিয়ায় এসে 23শে জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনা প্রসঙ্গে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ধুবুলিয়ার হাঁসডাঙ্গায় বিজেপির শিক্ষা সেলের একটি বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি বলেন, জয় শ্রীরামকে যারা ভয় পায় তাদের রাজনীতি করাই উচিত নয়। আমাকে তো প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয়, আমি তো রিয়্যাক্ট করি না। দলে তৃণমূলের বিভিন্ন নেতার যোগদানের প্রেক্ষিতে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, এটা কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না, সবাইকে আমরা অ্যাডজাস্ট করব, একটু সময় লাগবে। বহু মানুষ একসঙ্গে এলে বাড়িতে বসার জায়গা কম হয়, কিন্তু পরে সবাই বসার জায়গা পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যারা জয় শ্রীরামকে ভয় পায় তাদের তো রাজনীতি করা উচিত নয়। আমাকে তো প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে গো ব্যাক কালো পতাকা দেখায়, আমি তো রিয়াক্ট করিনি কোনোদিন। আমি বলি তোমাদের এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নাই। কিন্তু যে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বলার জন্য লোককে জেলে পাঠিয়েছেন, পুলিশ দিয়ে পেটাপেটি করেছেন, গালাগালি দিয়েছেন, তার তো ওটা পাওনাই আছে। আমার তো খুশি হওয়া উচিত জয় শ্রীরাম বলেন বলে। ওনারা জয় বাংলা বলেন, জয় মা কালীও বলেছেন, আপত্তি কী আছে? ভগবান রাম নাম যে শুনতে পায় না, তার তো অন্তিম সময় এসে গেছে। তৃণমূল তো রাজনীতি করার অভিযোগ তুলছে এই মঞ্চে। অবশ্যই রাজনীতি করব, কার বাপের হিম্মত হচ্ছে আটকাক। নেতাজি রাজনীতিক নেতা ছিলেন, তাকে নিয়ে আমরা 100 বার রাজনীতি করব, যে দম থেকে আটকাক টিএমসি। রাজীব বন্দ্যোপাধ্যায় কবে যোগ দিচ্ছেন সেটা আমি বলতে পারবো, ওনাকে ফোন করুন, বলে দেবেন। ঠিক আছে, অমিত শাহ জেলায় প্রোগ্রাম আছে, যদি একটু কাইন্ডলি বলেন যে উনি ইসকনে আসবেন। এখনও পাক্কা হয়নি, পাক্কা হলে আমরা প্রেসকে দিয়ে দেবো। ইসকনেও আসার কথা আছে, ওখানে বনগাঁতে মতুয়া সংঘের একটি সমাবেশে দেওয়ার কথা আছে, 30শে জানুয়ারি, এবং হাওড়াতে 2টি রাজনৈতিক প্রোগ্রাম আছে, উলুবেড়িয়া একটা রোড শো, এবং ডুমুরজলা যে স্টেডিয়াম আছে ওখানে একটা জনসভার কথা। এগুলো মোটামুটি আছে, আরও 2-1টা ছোটোখাটো প্রোগ্রাম আছে, এটাও জানতে পারবেন। তৃণমূলের হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগদান করছেন, এরপরে বিজেপি কতটা সুবিধা হবে, এই কারণে বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু না, সবাইকে আমরা অ্যাডজাস্ট করবো, একটু সময় লাগবে। বহু মানুষ একসঙ্গে এলে স্বাভাবিক বাড়িতে বসার জায়গা কম হয়, কিন্তু পরে সবাই বসার জায়গা পান, এটাই হবে। আর টিএমসির যে নেতারা আসছেন, সবে তো শুরু হয়েছে, যত সময় এগোবে আর অনেক নেতাই আসবেন। তৃণমূল তো বলছে আপনারা জঞ্জাল পরিষ্কার হচ্ছে তৃণমূলে, আপনারা কি জঞ্জাল? পুরো পার্টিটাই জঞ্জাল, তো একদিন পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, চিন্তা করবেন না, অপেক্ষা করুন। শান্তিপুরে অরিন্দম ভট্টাচার্য জয়েন করেছে, তারপর থেকে ঠিক নদিয়ায় এই মুহূর্তে আপনাদের কতজন বিধায়ক, সেটা এখন বলা যাবে না। বহু লোক যোগাযোগ করছেন, যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন হবে না। আর ডায়াসে দাঁড়িয়ে যোগাযোগ করাবো, আপনারা জেনে যাবেন। চলুন। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাটকাঠি দিয়ে গেলেও তাকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন, আমি এখন থেকে ঠিক করব কে মানুষের জন্য লড়াই করছে দেখে তারপর তাকে নির্বাচনের জন্য প্রার্থী করব, অন্য কেউ প্রার্থী হবে না।
রবিবার তৃণমূল যুব কংগ্রেস আয়োজিত এক যুবযাত্রায় অংশ নিয়ে কথা বলেন রাজ্যের কারিগরি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনে করেন আমিই সব জায়গায় প্রার্থী, সুতরাং এখানকার প্রার্থী কে হবেন সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কোনো চিন্তা নেই আপনাদের, আমরা চাই শান্তিপুরের উন্নয়ন। এদিন শান্তিপুর বিধানসভায় তৃণমূল যুব কংগ্রেসের যুবযাত্রা উপলক্ষে এই মিছিলে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছাড়াও ছিলেন রত্না ঘোষ, দলের বর্ষিয়ান নেতা কুমারেশ চক্রবর্তী, রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ মণ্ডল প্রমুখ। সভায় যোগ দিয়েছিলেন গতকাল তৃণমূল ভবনে হামলায় জখম সৌমিত প্রামাণিকও। এদিনের এই যুবযাত্রায় যথেষ্ট সংখ্যক মানুষ যোগ দিয়েছিলেন। বাইরে থেকেও অনেক কর্মী বাসে করে এসে মিছিলে যোগ দেন। মিছিলের শুরুতে এক পথসভায় মন্ত্রী রত্না ঘোষ থেকে উজ্জ্বল বিশ্বাস সকলেই সদ্য বিজেপিতে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সহ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। একজন তিনি আমাদের দলের বিধায়ক ছিলেন না, তিনি আমাদের দলে এসেছিলেন, বলেছিলেন ভালো কাজ করতে চাই, আমরা স্বাগত জানিয়েছিলাম। হঠাৎ করে তিনি দিল্লি উড়ে গেছেন। আমরা তার উদ্দেশ্যে বলি যে এখানে এসে ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসের থেকে আমি আমার স্বার্থ পূরণ করব। যখন দেখেছেন তৃণমূল কংগ্রেস স্বার্থ পূরণের জায়গা নয়, তাই স্বার্থ পূরণের জন্য আপনি বিজেপিতে গেছেন। আর আপনার সঙ্গে যারা এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করার কাজ করেছিল, আজকে তারা 100% কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তিপুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে রাস্তায় নেমেছে। তাই আপনাকে বলে যাই, আপনাদের মতো ধান্দাবাজ 2-4টে মানুষ চলে গেলে কর্মীরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। একসঙ্গে সমস্ত যুবকরা বেরিয়ে পড়বেন, কারো বাবার ক্ষমতা নেই, আপনারা এক জায়গায় আপনাদের উপর আঘাত করে। প্রশাসনকে বলে দিয়েছি, আপনাদের উপর আঘাত করলে তার চরম প্রত্যাঘাত হবে, শান্তিপুরের তার প্রমাণ আপনাদেরকে দিতে হবে। এবং সমস্ত মানুষ একযোগে এসে লড়াইয়ের প্রতিবাদ করতে এগিয়ে আসবেন, এইটুকু আপনাদের জানিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন। পশ্চিমবাংলায় বিজেপির নামে কোন দলের ক্ষমতা নেই। আগে কেশাগ্র স্পর্শ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কোনো উপায় নেই। সব রিপোর্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে আজকে যেতে না পারে তার ব্যবস্থা করে। এই মানুষই চাই এদের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের নিয়ে লড়াই করতে চাই। আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে কে আজকে প্রার্থী হবে সেটা আমাদের বিষয় নয়। আমাদের শান্তিপুরের মানুষকে ভালোভাবে কে দেখবে সেটাই হচ্ছে আমরা দেখতে চাই। শান্তিপুরের মানুষের বিপদে কে পাশে থাকবে সেটাই আমরা দেখতে চাই। আর শান্তিপুরের মানুষ আপনাদের জানাতে চাই, এদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমরা সেইভাবেই আমাদের এই ছাত্র আর যুব তাদের নিয়ে সেই লড়াই করে এগিয়ে যাব। এরাই শান্তিপুরে লড়াই করেছে, অন্য কেউ লড়াই করে মানুষকে বাঁচায়নি। আবার নতুন করে ছাত্র যুবদের হাতে শান্তিপুরের বাসীদেরকে দেখাতে চাই যে আপনাদের রক্ষাকর্তা এরাই, এবং এই নেতৃত্ব আপনাদের সামনে আগামী দিন দেখভাল করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে একটা পাটকাঠি দিয়ে গেল, তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে, আমি এখন থেকে ঠিক করব কে মানুষের জন্য লড়াই করছে, দেখে তারপরে তাকে নির্বাচনে প্রার্থী করব, অন্য কেউ প্রার্থী হবে না। এটাই হচ্ছে আপনাদের কাছে জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মনে করেন আমি সব জায়গায় প্রার্থী, সুতরাং এখানকার প্রার্থী হবে কে সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কোনো চিন্তা নেই আপনাদের, আমরা চাই শান্তিপুরের উন্নয়ন। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা, ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের যে কাজ চলছে তা সরকার নির্ধারিত মানে হচ্ছে না বলে অভিযোগ আনলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রবিবার তিনি লোকজন নিয়ে নিজেই হবিপুরের কাছে মানুষজনের যাতায়াতের জন্য যে আন্ডারপাস ও সেতু তৈরি হচ্ছে তা পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এই কাজে 25 mm রড দেওয়ার কথা, কিন্তু 16 mm করে রড দেওয়া হচ্ছে। এর ফলে এই সেতু টন টন গাড়ির ভার নিতে পারবে না। একই সঙ্গে এই কাজে যে কলাম তোলা হচ্ছে তাও বাঁকা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার অভিযোগ, রাজ্যের সব জায়গায় সেতু ভাঙছে, রাজ্যের নামে বদনাম হচ্ছে। তার পাল্টা করার জন্য এর সঙ্গে যোগাযোগ আছে, অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের রাস্তা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের বদনাম করার জন্য এটা চলছে। পুরো এখানে একটা বড় রকমের দুর্নীতি চলছে, যেখানে 25 mm এর রড ভার্টিক্যালি ব্যবহার করার কথা, সেখানে ব্যবহার হচ্ছে মাত্র 16 mm, অর্থাৎ 1/3 ওয়েটে রডে কাজ হয়ে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ সেতু, আজকে রাজ্যে সব জায়গায় সেতু ভাঙছে, রাজ্যের নামে বদনাম হচ্ছে। তার পাল্টা করার জন্য এর সঙ্গে যোগাযোগ আছে কিনা, অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের রাস্তাও কেন্দ্র সরকারের হাতে যে প্রকল্প NHAI, আর সেখানে যদি এরকম দুর্নীতি হয়, ভেঙে পড়লে কেন্দ্র সরকারের বদনাম করানোর জন্য এটা চলছে। আমি সেই এলাকার সাংসদ হিসাবে এটা দেখার আমার দায়িত্ব। এর আগে তো অনেকবার অনেক ব্রিজ ভেঙে পড়েছে, ব্রিজ এরকম দুর্নীতির জন্যই বিভিন্ন কারণে ব্রিজ ভেঙে পড়ে। তাই অগ্রিম সতর্কতা, যেভাবে কাজ হয়েছে ভার্টিক্যালি 16 mm দিয়ে সারা হয়েছে, 25 mm দেওয়ার কথা, অবশ্যই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করা উচিত, না হলে গুরুত্বপূর্ণ সেতু এই হাইওয়ের ওপর দিয়ে ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটবে, তার অগ্রিম সতর্কতা। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে করাপশন। কোন কোন স্থানে দেখলেন কি দুর্নীতি ধরা পড়লো আপনার মনে হচ্ছে? এখানে 25 mm এর পরিবর্তনে 16 mm রড দিয়ে এই গুরুত্বপূর্ণ সেতু, যেখানে হাজার হাজার মানে কত টন ইউজ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ঠিক আর একটা, যেমন ওই পাশের যেটা, সেখানে দেখলাম যেটা সোজা হওয়ার কথা, স্ট্রেট হওয়ার কথা কলামগুলো, সেই কলামগুলো বেঁকে রয়েছে। বেঁকা জিনিস চাপ নিতে পারে না, এটা আপনারাও জানেন। একটা ইঞ্জিনিয়ার কী করে এই কাজ করে, এবং এখানে হাইওয়ে অথরিটির যারা হেড আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা কি করছে, আমি তাদেরকে বলবো অবিলম্বে সঠিকভাবে পুরো শিডিউল DPR মেনে নকশায় যা আছে সেই হিসাবে কাজ হোক, আর কোনো দুর্নীতি এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চলবে না। প্রসঙ্গত, জাতীয় সড়ক সম্প্রসারণের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরই। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। আমাদের জায়গায় আমরা থাকবো। আমরা বারবার বলেছিলাম, বাইরে থেকে যারা আসে, এ মাটিতে যারা জন্মায়নি, এ মাটির মাহাত্ম্য বুঝবে না বাইরের লোক। অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, অনেক কিছু শুষে নেবে, অনেককে বিপদে ফেলবে, অনেককে লোভ দেখাবে, কিন্তু পরিণতিতে শান্তিপুর ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গাটা আজকে প্রমাণিত হয়েছে। গত সন্ধ্যায় শান্তিপুরের হিজুলিতে এক ঘরোয়া সভায় একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অজয় দেব। তিনি বলেন, আমার অমুকের সঙ্গে কথা নেই, কেউ ওই লোককে পছন্দ করে না, হতেই পারে, কিন্তু পছন্দ করি তো আমরা ওই জোড়া ফুলটাকে, পছন্দ করি তো দলটাকে। এই দলটাকে যেন আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি। আমি বারবার বলি, কে ক্ষমতায় এলো না এলো জানি না, দল ক্ষমতায় এলে আমরা সবাই থাকব। এদিন তার সঙ্গে এই ঘরোয়া সভায় আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু মানুষ যোগ দেন। অজয়দের আগে বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস। চলে গেছে নিমাই দাস, ভালো কথা বলেছে যে অতীতকে ভুলে যেতে হবে।
সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে সামনের দিকে দেখতে হবে। সামনের দিকে আমাদের নতুন করে আলো জ্বালাতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের জায়গায় আমরা থাকবো। আমরা বারবার বলেছিলাম, বাইরে থেকে যারা আসে, এই মাটিতে যারা জন্মায়নি, এই মাটির মাহাত্ম্য বুঝবে না। বাইরের লোক অনেক কিছু করবে, অনেক কিছু নেবে, অনেক কিছু শিখে নেবে, অনেককে বিপদে ফেলবে, অনেককে লোভ দেখাবে, কিন্তু পরিণতিতে কিন্তু শান্তিপুর ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গাটাই আজকে প্রমাণিত হয়েছে। তাই আগামী দিনে একটা কথা মাথায় রাখতে হবে, আমার সঙ্গে আর মানে কি কথা নেই, অমুর সঙ্গে কি কথা নেই, কি একটু পছন্দ করে না, হতেই পারে। একটা মানুষ সবাইকে পছন্দ করে না, কিন্তু পছন্দ করতে করি তো আমরা ওই জোড়া ফুলটাকে, পছন্দ তো করি আমরা দলটাকে। এই দলটাকে যেন আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি। আমি বারবার বলি, কে ক্ষমতায় এলো না এলো জানি না, দল ক্ষমতায় থাকলে আমরা সবাই থাকবো। এটা ব্যক্তির কোনো জায়গা নেই। আজকে যদি সরকার কোনো রকমে যদি আমাদের হয়, হবে না, এখন নিশ্চিত থাকতে পারে। কারণ সবাই দেখেছে যে কয়েকদিন আগে যে সমস্ত সমীক্ষাগুলো এর মধ্যে শুরু হয়েছে, এই সমীক্ষার মধ্যে দিয়েই তো প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আবার দ্বিতীয়বারের জন্য আসছে। কিন্তু তার জন্যে আমাদের হাত পা ছড়িয়ে বসে থাকার কোনো সময় নেই। কিন্তু আগামী দিনে কিন্তু শান্তিপুরটা যেভাবে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটাকে পূরণ করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে। বারবার বলছি, যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটাকে পূরণ করতে গেলে আমাদের ভীষণভাবে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার ক্ষেত্রে আমি শুধু বলবো যে আমাদের শুধু মিটিংয়ের ওপর জোর দেওয়া হবে না, আস্তে আস্তে শুধু মিটিংয়ের ওপর জোর দিলে হবে না। হ্যাঁ, আমাদের শুধু মিটিংয়ের ওপর জোর দিলে হবে না। আমি যেটা বলছিলাম সেদিকে বাগাইদা যেমন দিয়েছিলাম, যে আমরা এবার থেকে এমন কর্মসূচি নেব, আমরা সবাই মিলে থাকলাম, ব্লকের যারা নেতৃত্ব থাকলেন, অঞ্চলের থাকলাম, আমরা থাকলাম, সকাল থেকে বেরোবো, রাত পর্যন্ত 3-4টি গ্রামে আমরা অবস্থান করব। এই অবস্থানটা কিরম অবস্থান হবে, কোনো গ্রামে 2 ঘন্টা, কোনো গ্রামে 1.5 ঘন্টা, কোনো গ্রামে 1 ঘন্টা, কোনো গ্রামে 3 ঘন্টা, একদম প্রত্যেকটি মানুষের সঙ্গে, প্রত্যেকটি মানুষের ঘরের মানুষের সঙ্গে একদম মিলে মিশে আলাপ আলোচনা করে, এবং কর্মীরাও চায় যে অন্তত আমরা সবাই মিলে আসি, একটা জায়গায় আমাদের পাশে থাকুক। সেই জায়গাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। বৃহত্তর স্বার্থে এটা ভুলতে হবে, ক্ষুদ্র স্বার্থকে সরিয়ে দিতেই হবে। বৃহত্তর স্বার্থটা হচ্ছে কি না, আগামী দিনে বিজেপি যাতে কোনো রকম একটু জায়গা তৈরি করতে না পারে সেটা দেখতে হবে। ওদের মধ্যে কি হয়েছে এসব আমাদের অত ব্যাপার দরকার নেই। আমরা তো এটা শুনছি, যে আমরা ছবিতে দেখছি, আমরা টিভিতে দেখছি যে বিধায়ককে বিজেপিতে নেওয়ার পরপরটির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ক্ষোভ হয়েছে, বিক্ষোভ হয়েছে। যে তারা জ্বলবে, আমরা এতদিন জ্বলেছি, তারা কি জ্বলবে না জ্বলবে তাদের ব্যাপার। আমাদের শুধু একটা কথা দেখতে হবে যে বিজেপি আমাদের মূল শত্রু একদিকে, সিপিএম একদিকে আমাদের মূল শত্রু। দুই শক্তির বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করে, বুথ স্তরের কর্মীদের সংঘবদ্ধ করে আগামী দিনে যাতে আমরা নির্বাচনে আরও বেশি ব্যাপকভাবে মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যেতে পারি মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। 10 দিন পর গতকাল সারা রাত ধরে বিসর্জন হলো শান্তিপুর নৃসিংহপুরের 52 হাত পৌষ কালী মায়ের মূর্তি। 13ই জানুয়ারি থেকে এই পুজো শুরু হয়েছিল স্থানীয় আমরা সকলে ক্লাবের উদ্যোগে। পুজো উপলক্ষে প্রায় 6 বিঘা জমির ওপর বিশাল মেলা চলে 1 মাস ধরে। শান্তিপুর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা, এমনকি হুগলি ও বর্ধমান জেলা থেকেও অনেক মানুষ এই মূর্তি ও মেলার টানে এখানে আসেন। প্রায় 75 ফুট লম্বা এই মূর্তি তৈরিতে 150-র ওপর বাঁশ, 3 ট্রাক বিচুলি, 3 ট্রাক মাটি লেগেছিল। অনেকেরই কৌতূহল থাকে কিভাবে এই বিশালাকার প্রতিমা নিরঞ্জন হয়। রবিবার সেই দৃশ্য প্রত্যক্ষ করতেই আমরা অধিক রাতে হাজির হয়েছিলাম সেখানে। সাবমার্শাল পাম্পের সাহায্যে বেশ কয়েকজন কর্মী প্রায় 8 ঘন্টা ধরে এই কাজ সম্পন্ন করলেন। চলুন দেখি সেই নিরঞ্জন পর্ব।
আমরা এখানে পেয়ে গেলাম নৃসিংহপুর আমরা সকলের সম্পাদক শ্রী মহাদেব সরকারকে। মহাদেব বাবুর কাছ থেকে আমরা একটু জেনে নেব এই যে এখানে 52 হাত কালী অনুষ্ঠিত হয়, বিশাল আকার এই কালী প্রতিমা কিভাবে তৈরি হয়, কত জিনিস এই প্রতিমা তৈরি করতে লাগে, সেই সমস্ত বিষয়ে। আমাদের এই পুজো বাঁশ লাগে 150 পিস, 150 থেকে 200 পিস বাঁশ। তারপরে খড় প্রায় 3 ঘটবড়ি আছে, 3 কাউন্ট। পাটকাঠি প্রায় 1500 পাটকাঠি, 1500 বান্ডিল। হ্যাঁ। এই প্রায় ধরুন হ্যাঁ মাটি 3 ট্রাক্টর। আমাদের এটা তৈরি করতে 1 মাস 10 দিন লেগে যায়। এই নিরঞ্জন কার্যটা কিভাবে হয়? নিরঞ্জন কার্যটা আমাদের সাবমার্শাল, 2টো সাবমার্শাল বসানো আছে। সাবমার্শালের পাইপ দিয়ে আমরা এটাকে নিরঞ্জন। কতজন মানুষ আছেন এই নিরঞ্জন কার্যটাকে তৈরি করতে, সমাধা করতে? মানে বিসর্জনে তৈরি করতে 15 জন লেবার থাকে, ওই পাল হেড মিস্ত্রি থাকে। আর বিসর্জনে এই 4-5 জনে বিসর্জন। কতক্ষণ সময় লাগে এইভাবে? তাও 8 ঘন্টা। আচ্ছা, আর একটা বিষয় জিজ্ঞাসা করি, এই যে বিশাল মূর্তি তো উপরে উঠে কাজ করেন, কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেছে? না, এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। একবার হাওয়াতে মায়ের মূর্তি যখন 52 কালী করতাম, আমরা ওই সাইডে করতাম। সে তখন এই মন্দির স্থাপিত হয়নি, তখন আমরা বাইরে করতাম, তাল গাছের পাশে করতেন। তাল গাছের পাশে তখন ওই 52 করেছিলাম। ওই সময় হাওয়াতে মায়ের ইটা পড়ে গেছিল, সে বিসর্জনের পরে। এই মায়ের মূর্তি উচ্চতা কত ফুট হবে? 70-75 ফুটের মতো। এখন তৈরি করেন কে? এখন নাম হচ্ছে পাঁচু পাল, কালনা বাড়ি। আপনাদের গোটা নৃসিংহপুর এলাকার মানুষ তো এটার সঙ্গে নিশ্চয়ই থাকেন। এই পুজোর খরচটা আপনারা কিভাবে? খরচ আমাদের সদস্য আছে ধরুন 100-110 এরকম সদস্য আছে, তাদের সহযোগিতা। তারপরে আমাদের এলাকার যে ব্যবসাদাররা আছে তাদের সহযোগিতা। সবাই এলাকার লোক এই সহযোগিতা করে। এবছর কত বছর হলো এই পুজোর? এটা 78 সাল থেকে 44 বছর।